এই ছেলেটার শরীরের তাপমাত্রা ছিল কয়েক হাজার ডিগ্রি। তার মা তাকে শুধু একবার চুমু খেয়েছিল, আর পরের মুহূর্তে মায়ের ঠোঁটে বড় ফুসকা পড়ে যায়। এই কারণে তার ছোট বোন সবসময় তাকে নিয়ে মজা করতো। একদিন ছেলেটা রেগে গিয়ে শুধুমাত্র বসার জন্য বিছানায় বসেছিল, আর তখনই সেখান থেকে ধোঁয়া বের হতে থাকে। আর এমন দুর্ঘটনা রোধ করতে ঘরের চারপাশে রাখা হতো ফায়ার নিয়ন্ত্রণের যন্ত্র। ছেলেটাকে খেলার জন্য যে খেলনাই দেওয়া হতো তা 2 মিনিটের মধ্যেই পুড়ে যেত অথবা গলে যেত। এরপরে তো ছেলেটি আইসক্রিম খেতে যায়, কিন্তু ছেলেটার হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে আইসক্রিমটাই গলে যায়। আর তার এই অদ্ভুত রোগের কারণে আশেপাশের কোনো শিশুরা তার সাথে চলতো না। আর একা থাকতে থাকতে ছেলেটা তখন দুষ্ট হয়ে যায়। সে রাতে বোনের ঘুমানোর সুযোগে তার কাল করা চুল সোজা করে দেয়, এমনকি অন্যের রকেটও তখন গরম করে জ্বালিয়ে দেয়। তখন তো ছেলেটি ধীরে ধীরে বড় হতে লাগলো, আর তার শরীরের তাপমাত্রা তখন বাড়তে লাগলো। এরপরে ছেলেটা যখনই বড় হয়ে যায় তখনই তার মা বাবা একটি মেয়ের সঙ্গে বিয়ে ঠিক করে। তখন ছেলেটির বাবা মেয়ের পরিবারকে সবকিছু খুলে বলে, কিন্তু মেয়ের পরিবার তখন একটুও ভয় পায় না। তখন মেয়েটি রিমোট দিয়ে দেওয়ালে লাগানো এসিটা অন করতে ছেলেটি অনুভব করলো যে তার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। এরপরে মেয়েটি তাকে একটি আইসক্রিম দিল, কিন্তু ছেলেটা তখন ভয় পেয়ে খেতে চাইলো না। সে ভেবেছিল হয়তো গলে যাবে, কিন্তু অবাক করার বিষয় হচ্ছে সে এবার আইসক্রিমটা ধরলেও তা তখন গলে না। সে তখন আস্তে করে এক কামড় দিতে তার লাল রঙের চুলটা হঠাৎ করেই কালো হয়ে যায়, আর মুহূর্তের মধ্যে তার রোগটা সেরে যায়।